বলিউডে আছে একজন ভাইজান, আছে একজন কিং খান, আছে একজন পারফেকশনিস্ট, কিন্তু আমাদের ঢালিউডে এমন একজন রয়েছে যিনি আমাদের কিং খান, আমাদের ভাইজান, আমাদের পারফেকশনিস্ট। দেখি বলেন তো আমি কার কথা বলছি? ওয়ান এন্ড অনলি সুপারস্টার মেগাস্টার শাকিব খান। ইয়েস মিশা ভাই, আপনি একদম ঠিক বলেছেন। আমি আমাদের সুপারস্টার মেগাস্টার শাকিব খানের কথাই বলছি, বর্তমানে যার দ্বিতীয় কোনো প্রতিদ্বন্দ্বী ঢালিউড ইন্ডাস্ট্রিতে নেই, যিনি একাই 2 দশকেরও বেশি সময় ধরে ঢালিউড ইন্ডাস্ট্রিতে রাজত্ব করে আসছেন এবং টিকিয়ে রেখেছেন এই ইন্ডাস্ট্রিকে। এবং বর্তমানে শাকিব খানের স্টারডম এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে তার প্রত্যেকটা সিনেমা অন্যান্য নায়কদের তুলনায় 10 গুণ হল দিয়ে মুক্তি পায়। সাথে তার প্রত্যেকটা সিনেমা বর্তমানে অনেক বেশি ধামাকাদার ব্যবসা করে যাচ্ছে। বর্তমানে তার বরবাদ সিনেমাটা রিলিজ করা হয়েছে এবং রিলিজের আজকে 16 দিন হওয়ার পরও এই সিনেমাটা বক্স অফিসে এখনো তাণ্ডব চালানো অব্যাহত রেখেছে। তার একমাত্র কারণ হচ্ছে মেগাস্টার শাকিব খানের স্টারডম। কিন্তু শাকিব খান একদিনে এ পর্যায়ে আসেন নাই, তাকে এ পর্যায়ে আসতে অনেক বেশি পরিশ্রম করতে হয়েছে। সো গাইস, আজকে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব মেগাস্টার শাকিব খানের সংক্ষিপ্ত জীবনী, তিনি কিভাবে জিরো থেকে আজকে মেগাস্টার হয়েছেন। তাহলে চলুন আর বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। আর আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। মেগাস্টার শাকিব খান 1979 সালে 28শে মার্চ বুধবার গোপালগঞ্জ জেলার মকসুদপুর উপজেলার এক গ্রামের সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন। তার তখন নাম রাখা হয়েছিল মাসুদ রানা। তার বাবা ছিলেন একজন সাধারণ সরকারি চাকুরিজীবী, তার মা ছিলেন একজন সাধারণ গৃহিণী। শাকিব খানের ইচ্ছে ছিল তিনি ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হবেন, তার জন্য তিনি পড়ালেখা করছিলেন সায়েন্স গ্রুপ থেকে। এরপর তিনি এইচএসসি পরীক্ষা দেওয়ার পর অবসর সময় কাটাতে মার্শাল আর্ট এবং ডান্স ক্লাসে জয়েন করেন। ডান্স শিখতে গিয়ে তার সাথে পরিচয় হয় তৎকালীন সময়ের একজন কোরিওগ্রাফার আজিজ রেজার সাথে। শাকিব খানের হ্যান্ডসাম লুক, নাচে পারদর্শিতা, গুণ এবং যোগ্যতা দেখার পর আজিজ রেজা বেশ ইমপ্রেস হয়ে যায়। এরপর এই আজিজ রেজা লোকটার মাধ্যমে শাকিব খানের এন্ট্রি হয় ঢালিউড ইন্ডাস্ট্রিতে। এরপর 1999 সালে শাকিব খানের প্রথম সিনেমা মুক্তি পায়, যেটার নাম ছিল অনন্ত ভালোবাসা। আর প্রথম সিনেমাটাই হয়ে গিয়েছিল হিট। যদিও কোনো আহামরি ব্লকবাস্টার সিনেমা ছিল না এটা, কিন্তু এই সিনেমার মাধ্যমে শাকিব খান মেজর একটা অডিয়েন্সের কাছে নিজের জানান দিয়ে দিয়েছিলেন। কিন্তু একটা ভালো সিনেমা উপহার দেওয়ার পরও তাকে অনেক অশান্তির মধ্য দিয়ে যেতে হয়েছিল। তাকে অনেক রকম ভাবে ছোট করতে চেষ্টা করেছিল একটি মহল, কিন্তু শাকিব খানকে কেউ দমিয়ে রাখতে পারে নাই। এরপর তিনি আরো বেশ কয়েকটা ভালো মানের সিনেমা উপহার দেয়, যা হচ্ছে গুরুদেব, দুজন দুজনার, সাহসী মানুষ চাই, প্রাণের মানুষ, জানের জান, স্ত্রীর মর্যাদা, পরানা, চোখের পলক ইত্যাদি। এই সিনেমাগুলোতে শাকিব খানের দুর্দান্ত অভিনয় দর্শকের মনে আলাদা একটা স্থান দখল করে নিয়েছিল। এরপর তিনি একটি ফ্যান্টাসি জনরার সিনেমাতে কাজ করে, যেটার নাম হচ্ছে বিষধরা নাগিন। এই সিনেমার মাধ্যমে শাকিব খানের জনপ্রিয়তা আরো কয়েক গুণ বেড়ে গিয়েছিল। এরপর থেকে মানুষ শাকিব খানের ভক্ত হতে শুরু করে দেয়। বাট এরপর যে সিনেমাটা পুরো গেম চেঞ্জার ছিল সেটা হচ্ছে খুনি শিকদার। এই সিনেমার মধ্যে শাকিব খান একজন এন্টি হিরো চরিত্রে অভিনয় করেছিলেন এবং এই এন্টি হিরো চরিত্রে শাকিব খানের দুর্দান্ত অভিনয় সব ক্যাটাগরির অডিয়েন্সের কাছে অনেক বেশি পছন্দ হয়েছিল। ইভেন বর্তমানেও শাকিব খানের বেস্ট সিনেমাগুলো লিস্ট করা হলে তাদের মধ্যে খুনি শিকদার থাকবে অন্যতম। এরপর আসে 2005 সাল, যেটা ছিল শাকিব খানের ক্যারিয়ারের একদম পিক এন্ড প্রাইম টাইম, বিকজ এই বছরটাতে শাকিব খান তৎকালীন সময়ের 2 জন সুপারস্টারের সাথে স্ক্রিন শেয়ার করেছিলেন, যার মধ্যে প্রথম সিনেমাটা ছিল আমার স্বপ্ন তুমি। এই সিনেমায় শাকিব খান সুপারস্টার ফেরদৌসের সাথে স্ক্রিন শেয়ার করেছিলেন। এই সিনেমায় শাকিব খানের সুমন চরিত্রটা অডিয়েন্সের কাছে এত বেশি পছন্দ হয়েছিল যে সিনেমার শেষ সিনে সুমনের পাগলামি দেখে অডিয়েন্স জাস্ট কান্না করে দিয়েছিল। এরপরে সিনেমাটা ছিল বাংলার কিংবদন্তি অভিনেতা সুপারস্টার মান্নার সাথে। সিনেমাটার নাম হচ্ছে সিটি টেরর। মান্নার মতন একজন দুর্দান্ত অভিনেতার সাথে শাকিব খান সমান তালে অভিনয় করে অডিয়েন্সকে অবাক করে দিয়েছিল। বুলেট চরিত্রে শাকিব খানের দুর্দান্ত অভিনয় অডিয়েন্সের কাছে আলাদা একটা জায়গা করে নাই। অডিয়েন্সকে অবাক করানো শুধু এখানে সীমাবদ্ধ ছিল না, এর পরের মাসে মুক্তি পেয়েছিল শাকিব খানের ক্যারিয়ারের অন্যতম পিক এন্ড বেস্ট সিনেমা সুবা। বর্তমানে আমরা ক্লাস 9-10-এ যে সুবার গল্পটা পড়েছিলাম, সেই সুবার গল্পের উপর নির্মিত হয়েছিল এই সিনেমাটা। এটা ছিল একটা সাহিত্য নির্ভর সিনেমা এবং এই সিনেমার মাধ্যমে শাকিব খান আবারও নিজেকে প্রমাণ করে দিয়েছিলেন তিনি ঢালিউডের নেক্সট সুপারস্টার। এই সিনেমায় নায়িকা চরিত্রে পূর্ণিমা থাকলেও শাকিব খানের দুর্দান্ত অভিনয় ছবি সঙ্গনে আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল। বছরের শেষে রিলিজ করা হয়েছিল শাকিব খানের বাধা নামের আরো একটি সিনেমা, যার মাধ্যমে শাকিব খান তৎকালীন সময়ের সমস্ত স্টারকে ছাড়িয়ে গিয়েছিলেন। দেন চলে আসে 2006 সাল। এবছর ব্যবসা সফল 10টা সিনেমার মধ্যে 7টা সিনেমা ছিল শাকিব খানের ঝুলিতে। 2006 সালের পর শাকিব খান যে সমস্ত সিনেমায় অভিনয় করেছিলেন সেই সমস্ত সিনেমার রেকর্ড কেবলমাত্র শাকিব খান তার পরবর্তী সিনেমার মাধ্যমে ভেঙে দিয়েছিল, যার মধ্যে একটি রেকর্ড হচ্ছে পারিশ্রমিকের দিক থেকে। তৎকালীন সময়ে 10 লাখ টাকা পারিশ্রমিক কোনো নায়ক নিতে পারে নাই, জানিয়েছিলেন মেগাস্টার শাকিব খান। এরপর থেকে শাকিব খান নিজের পারিশ্রমিক আরো বাড়াতে থাকে এবং প্রযোজকরাও তা দিতে বাধ্য হয়েছিল, বিকজ তখন শাকিব খানের সিনেমা মানে অনেক বেশি ব্যবসা সফল। ইভেন এখনো পর্যন্ত বাংলার সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা হচ্ছে শাকিব খান। বর্তমানে পরিচালক বলেন বা প্রযোজক, সবার আস্থার নাম হচ্ছে মেগাস্টার শাকিব খান।
কিন্তু 2014 সালের পর থেকে শাকিব খান অসংখ্য অসফল ও বস্তাপচা সিনেমায় অভিনয় করা শুরু করে, যার কারণে অনেক বেশি সমালোচনা এবং ট্রলের শিকার হতে হয়েছিল শাকিব খানকে। কোয়ালিটিলেস সিনেমা, ফ্যাশন সেন্স ইত্যাদির কারণে শাকিব খানকে পড়তে হয়েছিল অসংখ্যবার সমালোচনার মূল কেন্দ্রবিন্দুতে। কিন্তু 2016 সালে মেগাস্টার শাকিব খান আবার কামব্যাক করে শিকারী সিনেমার মাধ্যমে। এই সিনেমার পর সমালোচকদের মুখ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় এবং শাকিব খানের যে ক্রেজটা ছিল সেটা আবার জাগ্রত হতে শুরু করে দেয়। যৌথ প্রযোজনার সিনেমা হওয়ার কারণে এই সিনেমাটা এপার বাংলা এবং ওপার বাংলার অডিয়েন্সের কাছে প্রশংসিত হওয়ার পাশাপাশি অনেক বেশি ব্যবসা সফল ছিল। শিকারী সিনেমার পর নবাব সিনেমা দিয়ে দুই বাংলার অডিয়েন্সের মুখে মুখে ছিল শাকিব খানের নাম। আস্তে আস্তে কলকাতা ইন্ডাস্ট্রিতেও শাকিব খান নিজের একটা শক্ত অবস্থান করতে শুরু করেছিল মাত্র। কিন্তু এই দুই সিনেমার মাধ্যমে ভালো কামব্যাক করলেও যৌথ প্রযোজনার সিনেমা হওয়ার কারণে শাকিব খানকে পড়তে হয়েছিল অনেক বেশি ষড়যন্ত্রের মুখে। এরপর একরকম বাধ্য হয়ে আবার দেশীয় বস্তাপচা অসংখ্য সিনেমাতে কাজ করতে হয় তাকে, যার ফলস্বরূপ শুরু হয় শাকিব খানকে নিয়ে আবার সমালোচনা। বস্তাপচা সিনেমার কারণে সমালোচনা তো ছিল, সাথে তার ব্যক্তিগত জীবন এই সমালোচনাকে আরো কয়েকগুণ বাড়িয়ে দেয়। অপু বিশ্বাসের সাথে তার বিবাহ বিচ্ছেদ, বুবলির সাথে সম্পর্ক, এই সমস্ত বিষয় নিয়ে সমালোচনার হার তুঙ্গে চলে আসে। এরপর শুরু হয় করোনা মহামারী। করোনার কারণে তখন সবকিছু স্তব্ধ হয়ে গিয়েছিল। শাকিব খান সিনেমায় অভিষেকের পর থেকে করোনাকালীন সময় এটাই ছিল তার দীর্ঘ বিরতি। এই দীর্ঘ বিরতিতে শাকিব খান নিজেকে নিয়ে স্টাডি করার একটা সুযোগ পায়, বুঝতে পারে অডিয়েন্স কিভাবে তাকে দেখতে চায়। এই সমস্ত কিছু যাচাই বাছাই করার পর ঢালিউডের রাজা মেগাস্টার শাকিব খান আবার কামব্যাক করে ঠিক রাজার মতো করে। প্রিয়তমা সিনেমার মাধ্যমে দীর্ঘ 20 বছর পর বেদের মেয়ে জ্যোৎস্নার সর্বোচ্চ আয়কারী রেকর্ডটাকে ভেঙে দিয়ে নতুন রেকর্ড সৃষ্টি করেন তিনি। এরপর নিজের সৃষ্টি করা এই রেকর্ডটাকে ভেঙে দেয় তুফান সিনেমার মাধ্যমে। তুফান সিনেমার মধ্যে অডিয়েন্স এক নতুন শাকিব খানকে দেখতে পেয়েছিল। সিনেমাটার মেকিং দুর্দান্ত হওয়ার কারণে এই সিনেমাটা ভালোই ধামাকাদার ব্যবসা করতে শুরু করেছিল। লাইফ টাইমে এই সিনেমাটা 56 কোটি টাকা কালেকশন করে ব্লকবাস্টার প্রমাণিত হয়েছিল। তুফানের পর বর্তমানে শাকিব খানের সবচেয়ে আলোচিত এবং ব্যবসা সফল সিনেমা হচ্ছে বরবাদ, যে সিনেমাটা এখনো পর্যন্ত হলের মধ্যে চলমান রয়েছে। বরবাদ সিনেমাটার মাধ্যমে শাকিব খান মাত্র 14 থেকে 15 দিনের মধ্যে প্রিয়তমা সিনেমার রেকর্ডকে ভেঙে দিয়ে এখন যাত্রায় রয়েছে তুফান সিনেমাটার রেকর্ডকে ভাঙার জন্য। নিঃসন্দেহে বরবাদ সিনেমাটা তুফানের রেকর্ডকেও ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি করবে। বর্তমানে শাকিব খান মানে একটা ব্র্যান্ড। বর্তমানে তার ফ্যান্স ফলোয়ার শুধুমাত্র বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নয়, বিভিন্ন দেশের মধ্যেও রয়েছে। তামিল, তেলুগু, পাকিস্তান, কানাডা সব দেশের কন্টেন্ট ক্রিয়েটররা শাকিব খানের প্রত্যেকটা সিনেমার ট্রেলার এবং গানের রিয়েকশন এবং রিভিউ করে থাকে। যেমনটা শাহরুখ খান বলেছিল তিনি বলিউডের লাস্ট সুপারস্টার। যদিও শাহরুখ খানকে ছাড়িয়ে যাওয়ার ক্ষমতা বর্তমানে রণবীর কাপুর এবং বিকি কৌশলের মতন অভিনেতাদের মধ্যে রয়েছে, কিন্তু আমাদের ঢালিউড ইন্ডাস্ট্রিতে লাস্ট সুপারস্টার হচ্ছে মেগাস্টার শাকিব খান। তাকে আগামীতে ছাড়িয়ে যাবে এমন কোনো দৃষ্টান্ত আগামীতে দেখতে পাওয়া যাবে না। শাকিব খান আজকে যে মেগাস্টার হয়েছেন এটার পিছনে আছে অনেক বেশি পরিশ্রম, ষড়যন্ত্রের সাথে লড়াই করে টিকে থাকার বুদ্ধিমত্তা, সাথে ছিল এক অদম্য ইচ্ছা যা তাকে আজকে জিরো থেকে বাংলাদেশের টপ নাম্বার 1 হিরোতে পরিণত করেছে। সো গাইস, এটাই ছিল শাকিব খানের সংক্ষিপ্ত জীবনী। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনি যদি শাকিব খানের একজন বিশাল ভক্ত হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওতে লাইক করে দিয়ে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট আপনি কাকে নিয়ে ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।